খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া হয়ে গেল এবার। আর ঝড় বৃষ্টি কোনো কিছুই তো কমতি নেই। চলো একটু দেখি কি যে আর দেখাবো তোমাদেরকে। জল দেখাতে দেখাতে এর আগেও একবার জল হয়েছে, 2-3বারও হয়ে গেছে। এরকম বৃষ্টি হলেই জল জমে যায়, আমাদের একদম রাস্তাঘাটে বেরোতে ভীষণই মুশকিল হয়ে যায়। চলো দেখবে যে কত জল হয়ে গেছে। দেখো কত জল, দেখো পুরো রাস্তা ভর্তি জল। দেখো এই যে আবার সকলের বাড়িতে জল ঢুকে গেছে। এই যে এই বাড়িটায় জল ঢুকে গেছে, ওই যে ওই পাশে ওই যে ওই বাড়িটাও জল ঢুকে গেছে। এদিকে এই যে দেখো এই একটা কাকিমা বেরোচ্ছে, ওনাদের বাড়িতেও জল ঢুকে গেছে। সবার বাড়িতে জল, এদিকে এই বাড়িতে জল, সব দিকে শুধু জলে জলরণ্য। আজকে নাকি আরও ভারী বৃষ্টি হবে, জানি না এভাবে কদিন চলবে ভগবানই জানে। আর এদিকে দেখো রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তাই গ্যাসের কী অবস্থা, পরিষ্কার করতে পারিনি। এখন এই যে সব শেষ হলো, আর এই যে সব নোংরা এগুলো সব পরিষ্কার করব। আর এই বাসনগুলো সব এখন ধুয়ে নেব। তোমার গ্যাস হচ্ছে তাই তুমি রুটি খাবে না ভাত খাবে, সেটাই বলেছি আমি, বুঝেছ? আর এখন দুধ খেয়ে নেবে না? মানে হলিস নেই, এখন বৃষ্টি হচ্ছে, বাবা আনতে পারবে না, পরে আনবে। আর হলিস সকালে খায়, বিকেলবেলা হলিস খায় না। এখন দুধ খাবে তুমি। না কি বলেছিল আন্টি? হ্যাঁ তা বিকেলবেলা দুধ খায়, এখনই তো বিকেল, এই তো এখনই তো খেতে হবে। এখন রাত হয়নি। এই ওর দুধটা নিয়ে আসো। ওটা কোনো কথা নেই, এখনই সন্ধে হয়েছে। ওটা কি বলো তো, মেঘ আকাশে, ওই জন্য ওরকম লাগে। 6:30টায় সন্ধে হয়। দুধ খাবে। দুধ খেতে হয়, দুধ খেলে কি হয় সেটা তুমি জানো? ওখানে বসো আর আমার কথাটা দাঁড়া। এবার রাতের খাওয়া দাওয়া সব সারা হয়ে গেল, এখন বাসনপত্র ধোয়ার পালা। বাসনপত্র বলতে কালকে সোমবার, গ্যাসটা সব পরিষ্কার করে নেব আর বাসনপত্রগুলো সব ধুয়ে নেব, তাহলে আমার সকালে একটু চাপটা কম হবে। কারণ সকালে এমনিতেই দেরি হয়ে যায় সব কাজ আশিবাসি ছাড়তে। আর এদিন দুপুরবেলা তো মানে এই গ্যাসের পেছনের সাইডটা পরিষ্কার করে নিয়েছি পাথরগুলো। আর এখন একটু রাতে টুকটাক খাবার বানিয়েছি, তাই একটু গ্যাসটা নোংরা হয়েছে, এই জন্য ওটাও পরিষ্কার করে নিলাম। আর এখন সব বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, আর এরপরে যাবতীয় যেগুলো আছে সব ধুয়ে টুয়ে নেব। ধীরে ধীরে সব করে নিচ্ছি। আর এখন প্রায় রাত 11টা 11:30টার মতো বাজে। তারপর মোটামুটি সব ধুয়ে নিচ্ছি, ওই হাঁড়ি কড়াই ধরার নেতাটাও ধুয়ে নেব। আর ওদিকে পাশে নোংরা আছে, ওগুলো একটু পরে ফেলে দিয়ে আসবো। আর এই ছেলের সামনে যে কাপড়টা রয়েছে, এটা শিলনোড়া মশলা যখন করা হয় ওইটা একটা পাতা হয়, কারণ এটা নোংরা হয়ে যায়, তাই তো ওটাও কলতলায় রেখে দেবো। এর বাইরে যাব, বাইরে গেটে তালা দেবো, তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাইরের গেটে তালা দেবো, আর বাইরের গেটে বন্ধুরা তালা দেবো। অনেক রাত হয়ে গেছে, বাইরে গেটে তালা দেবো। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখবে বাইরে অনেক বৃষ্টি, চলো তাহলে একটু দেখে নেও। আর কত জল দেখছো, দেখো বন্ধুরা অনেক জল। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে, দেখো একদম পুরো এই যে আমাদের গেটের এই অবধি জল। আর এই দেখো সারা বাড়ির জল, অবস্থা পুরো বৃষ্টি পড়ছে। আর এই জল সেই আগের মতো জল হয়ে গেছে।
চলো গেটে তালা দিয়ে দিই। আর বৃষ্টির অবস্থা আজকে আর বৃষ্টি কমবে না, সারা রাত বৃষ্টি হবে। তালা দেওয়া হয়ে গেল, একটু পাতা দিলাম। চলো এবার ঘরে যাই, বন্ধ করে দিই গেট। বাইরের গেট কমপ্লিট, এবার এই গেটটা আটকে দিই। এই যে দেখো, এইভাবে করে যে গেটটা আটকে দিয়েছি এর কারণ আছে, না দিলে ছুঁচো ঢুকবে। রাত্রেবেলা ছুঁচো ইঁদুর সব ঢুকে একদম হেগে মতো একাকার করে দেয়, তাই তারপরও কোনটা দিয়ে ফাঁকা দিয়ে ঠিক ঢুকে যায়, জানো তো। খুব মানে সতর্কভাবে আটকে দেই, তারপরও বসিয়ে দিলাম ভালো করে। যাই হোক, এবার লাইট বন্ধ করে ঢুকে রাত প্রায় 11:30 বাজে, বাইরের লাইট অফ করে দিলাম। বন্ধুরা, রাতের কাজ তো সব সারা হয়ে গেল। মুখ হাত পা ধুয়ে ড্রেস ট্রেস পাল্টিয়ে নিয়েছি রাতের। এবার শুয়ে পড়বো। আজকে রাতের মতো কাজ কমপ্লিট, কালকে সকালবেলা আবার শুরু হয়ে যাবে। আজকে এই অবধি রাতের কাজ। গুড নাইট। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো।